চুপি তাই ইশারা পাতাই খুঁজে খুঁজে দেখি নিজেকে। কোনো লাখ না একটু মাখলাম। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভীষণ ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে যাচ্ছিলাম শিউরি। তো আমি কথা বলছিলাম, তারপরে দিদি বললো যে গাড়িতে আওয়াজ হচ্ছে, মানে গান হচ্ছিল। তো তার জন্য আমি ভয়েসটা পরে ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। তো আমরা এখন যাচ্ছিলাম শিউরি আমাদের মান্থলি চেক আপ করানোর জন্য, আমার আর দিদির একসাথেই। তো আজ 17ই নভেম্বর। তো আমরা যাচ্ছি। আজ ডক্টর ছিলেন না, ডক্টর আসছেন, ডক্টররা ঘুরতে গেছিলেন। তো তারপর আমরা চেক আপ করবো। তো গিয়ে আমাদের কিন্তু অনেক ওয়েট করতে হয়েছিল। আর আজ ছিল প্রচুর বিয়ে, গাড়ি পাওয়া যাচ্ছিল না। ফাইনালি বাবার এক বন্ধুর গাড়ি নিয়ে আমরা যাচ্ছি। তো চলো দেখতে থাকো ভিডিও, আই থিঙ্ক খুব ভালো লাগবে। আর এই দিদি। তো চলো আমাদেরকে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আর এই আমাদের ছোট বাবা এখানে ঘুমাচ্ছে, আর আমার মেয়ে আছে তার বাবার কোলে। আর দাদাভাই সাঁইথিয়া থেকে আমাদের সঙ্গে জয়েন্ট হবে। এখন যাচ্ছিলাম শিউরির তিলিপাড়া বিচ পার হয়ে। তো সেটুকু একটুখানি ভিডিও নিয়ে নিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আগে নেমেও দেখেছি আমরা, এবার তো আর নামলাম না কারণ আমাদের তাড়াহুড়ো ছিল। ভাবছিলাম ডক্টর চলে আসবেন, কিন্তু আমাদেরকে অনেকটা ওয়েট করতে হয়। যেহেতু বাড়িতে খুব তাড়াহুড়ো করে ভাত খেয়ে এসেছিলাম, তাই এখানে আসার পর খিদে পেয়ে যায়। আর এই যে দাদাভাইও অ্যাড হয়ে গেছে আমাদের সঙ্গে। তারপর বিরিয়ানি নিয়ে নিই 2 প্লেট। এখন 1 প্লেট আসলো, বাবু খেতে স্টার্ট করেছে, আর আমারটা এখন আসছে। নর্মাল পাশে বিরিয়ানির দোকান, কিন্তু বিশ্বাস করো ভীষণ টেস্টি ছিল বিরিয়ানি, রেস্টুরেন্টের থেকে অনেক ভালো ছিল। দাদাভাই জাস্ট রেস্টুরেন্ট থেকে খেয়ে তারপর উঠেছে, তো মানে এসেছে আর কি। তো তার জন্য দাদাভাই খাননি, আমি তোমাদের দাদাভাই একটুখানি খেয়েছি, আর বাবু আর দিদি একটুখানি খেয়েছে। এখন সবাই মিলে এই যে আমরা শুয়ে শুয়ে গল্প করছি, মানে একদম একরকম পিকনিক টাইপের হয়ে যাচ্ছে আমাদের। অনেক দিন মোমো খাইনি, ভেবেছিলাম সেদিন একটু মোমোও খাবো, বাট খাওয়া হয়নি কারণ আমাদের ডক্টর আসতে আর আমাদেরকে চেক আপ করতে অনেকটা লেট হয়ে যায়, ওষুধপত্র এটা সেটা নিতে নিতে। তো এখন আমরা সবাই মিলে বসে গল্প করছিলাম। ডক্টরের মুখে থেকে একটা ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম, আমার কি সি সেকশন হয়েছে সেটা নিয়ে অনেক কোয়েশ্চেন ছিল সবারই। তো ভিডিওটা আমি পোস্ট করেছি, তোমরা আই থিঙ্ক দেখেছো। যদি না দেখে থাকো তাহলে কিন্তু কমেন্ট বক্সে আমি লিঙ্ক শেয়ার করে দেবো, দেখে নিও। আর আমার কিন্তু চ্যানেলে গিয়েও তোমরা দেখতে পারবে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা সেটাও কমেন্ট করে জানিও। ইনি আমার ডক্টর, তো যার হাতে আমার সি সেকশন হয়েছে সেটাও তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। লিখে দিয়েছি আগে এইটা, আর এটা তো চলবেই। আর তোমার ক্যাপ 1 2 কি করছো বাবা? খাচ্ছো ব্রেকফাস্ট। কি আছে ব্রেকফাস্টে? ঘুগনি, সুজি, তাই মিষ্টি, বেগুনি, মিষ্টি পাপড়। ঠিক আছে, তুমি ব্রেকফাস্ট করো, আমি এদিকে টুকটাক গোছগাছ করছি। কারণ পরশু দিন কোথায় যাব আমি? মজা। শ্বশুর বাড়ি চলে যাব, তাই গোছগাছ করছি। আর দুই বাবু ঘুমাচ্ছে, আর এখানে বাবু ব্রেকফাস্ট। এখন আমি আমার ওষুধগুলোর ভিডিও করে রেখেছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমার ফার্স্টটা সি সেকশনে 10 দিন পর্যন্ত যে ওষুধগুলো চলছিল সেটা শেয়ার করছি। ফার্স্টে আমার গ্যাসের ওষুধটা ছিল, তারপর এইটা সকাল রাত্রে, এটা আমার 2টো ওষুধ থাকতো। সকালবেলা খেতাম খাওয়ার পর আর কি, ব্রেকফাস্ট করার পর, আর তারপর দুপুরবেলা ভাত খাওয়ার পর খেতাম। আর এটা ছিল প্যারাসিটামল, যদি জ্বর টর আসে এই জন্য ছিল, কারো যদি জ্বর আসে তো খেতে পারে এরকম আর কি। তো আমার কিন্তু প্রয়োজন হয়েছিল 2টো, খেয়েছিলাম। এটা ছিল দুপুরে, তো এটা আমি খেতে খেতে মিডিলে অফ করে দিই, আমার শরীরে আর প্রয়োজন হয় না তার জন্য। তো এটাও ছিল দুপুরে। তো তারপর ছিল ভিটামিনের ওষুধ ছিল, এই যে একটা ভিটামিনের ওষুধ ছিল সেটা খেতাম। এটা ছিল তোমার সকালবেলা খেতাম একবার, আর রাত্রে খেতাম একবার। আর 2টো ছিল প্রোটিন পাউডার, এটা সন্ধেবেলা খেতাম। তো এটা কিছু 2-3 দিন খাওয়ার পর অফ করে দিই, কারণ এটা আমার প্রোটিন পাউডার সঙ্গে, তো এটা বুঝতেই পারছো, যাতে ঠিকঠাকভাবে আমি বেবিকে ব্রেস্টফিড করাই সেটা করাতে পারি, তার জন্য। তো আমার খুব একটা প্রয়োজন হয়নি, তো আমি এটা অফ করে দিই। তো
তো দুপুরে ছিল এটা, তারপরে ছিল রাত্রে ছিল এটা। তো পরপর তোমাদের সঙ্গে ওষুধগুলো শেয়ার করছি। আর এটা ছিল একটা করে ছিল তোমার দুপুরে খাওয়ার আগে আর রাত্রে খাওয়ার আগে। তো আমার সেই সেকশনে 10 দিন পর্যন্ত এই ওষুধগুলোই চলেছিল। আর ছিল তোমার এই যে একটা গ্যাসের ওষুধ ছিল, এইরকম আর কি সিরাপগুলো ছিল যেগুলো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর দুটো ক্রিম ছিল, আমার কিছু স্ট্রেচ মার্কস থাকে তার জন্য এই ক্রিমটা আমার দেওয়া হয়, আর আমি ইউজ করি, অনেকটা হেল্পফুল হয়, এখনও কিছুটা আছে, তো ইউজ করতে হবে আমাকে। আর এটা ছিল আমার যেটা কাট সেটার জন্য, তো পুরো কাটের ওষুধটাও আমার তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর এই ছিল একটা মাথা ব্যথা হলে। আবারও রিকোয়েস্ট করব, এই ভিডিওটা কিন্তু তোমরা দেখবে, আমার চ্যানেলে দেওয়া আছে। আর হ্যাঁ, আমার কিন্তু 10 দিন পর্যন্ত এই ওষুধটা চলে, তারপর 10 দিন পর থেকে আয়রন, ক্যালসিয়াম আর এই ওষুধটাই চলে, আর ভিটামিন। আয়রন, ক্যালসিয়াম আর ভিটামিন, এই 3টে ওষুধ চলে। যদি দেখতে চাও আমি পরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। বাকি আর কোনো ওষুধ আমার চলে না। ক্রিম চলে, ক্রিম দুটো আমার চলে, এই দুটো হচ্ছে আমার চলে। আর প্রোটিন পাউডার দেওয়া আছে, যদি প্রয়োজন হয় তাহলে খাই, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আর একটা বেল্ট দেওয়া হয়েছে এই চেকআপে, তো সেটাও যদি তোমরা দেখতে চাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, এই ভিডিওটা দেখবে তোমরা, আশা করছি ভালো লাগবে। দেখা হচ্ছে নিউ ভিডিওর সঙ্গে। অনেক 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 ভালো থেকো।